গাইস সবাই কেমন আছেন? আমি হলাম খাচ্ছি, কি দেখাচ্ছি জানেন? কলিজা ভাজি, আসলে অল্প কটা ভাত নিয়েছি, দুপুরে ভাত খেতে পাই না, এর জন্য কলিজা ভাজি আমার খুব প্রিয় খাবার। আমি আসলে ভাজি ছাড়া ভাত খেতে পারি না। যে খাবেন চলে আসেন। কি অবস্থা, কেমন আছেন? আসলে ভাত খাচ্ছি, একা একা খাইতে ইচ্ছা করতেছে না, চিন্তা করলাম লাইভে ঢুকে যদি কথা বলি আর খাই ভালো লাগবে। খাচ্ছি হলাম কলিজা ভুনা আর ভাত। আসলে ভাত খাইতে ভালো লাগে না, এই জন্য চিন্তা করলাম তাহলে আমি অবশ্য ভাত খাই, তাই ইচ্ছা করবো ভাত খাইতে। আসলে রাতে খাই না অবশ্য আমি, এটা হলো মুরগির কলিজা। যে খাবেন চলে আসেন। মুখের দাগের জন্য কত কিছু যে করলাম, কারো কোনো টিপস জানা থাকলে অবশ্যই বলবেন। শেষ ভাত খাওয়ার মাত্র 3 বেলা ভাত। যে খাবেন চলে আসেন।
কলিজা ভাত। তোমার মোবাইল বন্ধ করো। খাবারে এত সমস্যা আমার, জাস্ট বলার বাইরে। সেটা রাত্রে খাবারটা খাইলে আমার অস্থির লাগে। আমি রাত্রে সেটা খাই না সহজে। তো আজকে দুপুরে ভাত খাইতে পারি নাই, তো জাস্ট এখন খিদে লাগছে। ভাত খেলে তো দুনিয়া ফ্যাট। লাইনে থাকেন, এখন চলে আসতেছে। ঠান্ডার ভিতরে এনে গুজায় শুয়ে পড়লো। বারো করে হও। যাই হোক, দেখ কি করছে, ফ্যানটার চার্জ ফুরাইতে দিছে। আসলে মানুষের চুলগুলো কত যত্ন করে, তাই না? আসলে স্ট্রেট একবার করছিলাম, দেখলাম যে স্ট্রেট করে চুলগুলো সব পড়ে যায়, এই জন্য আবার বন্ধ করে দিচ্ছি। যাই হোক, তো তেলটা অনেক ভালো একটা তেল। এটার দাম কত? 460 টাকা, 65 টাকা আর কি, 465 টাকা। তেলটা মাথার জন্য অনেক উপকার। তেলটা নিরাতেও ভালো লাগে। তেলটা আসলে মাথার চামড়ায় নিতে হয়। যাই হোক, সব আমার চুল জানি সহজে না পড়ে। সবার একদিন পড়বে চুল, বাট এখন জানি না পড়ে। অনেক যত্ন করতে চাই চুলের। আমার আসলে ছোটবেলা থেকে বড় চুলের শখ।
সবাই আমার ভিডিওগুলো অবশ্যই কন্টিনিউ দেখবেন। আমার এতগুলো ফলোয়ার, অথচ আমি কাউকে পাই না কাজের সময়। ভিডিও ছাড়ে মাত্র 150 লাইক হয় কেন? আমার ফ্রেন্ডরা কি সব চিল্লাই গেছে নাকি? একটা কাজ না করা পর্যন্ত আমি শান্তিতে নাই এডিতে। মানে যখন আমি লাইনটা খুলি আসলে ও ফোন দিতেই থাকে যাতে আর বাপদাদার টাকাটা মোবাইলটা কিনছি। এত সুন্দর বিরক্ত করে। মা উঠছো? হ্যাঁ উঠছো? রুটি ধুম মন নাই, রুটির ধুম মন নাই। কোলটা খেলে খাবো একটু পাচ্ছি। গাইস চুল কতটা যত্ন করি, এত যত্নের পরে যদি চুলে কথা না শুনে তাহলে এর চেয়ে দুঃখ কি পৃথিবীতে আছে বলেন? এত দামি তেল লাগাচ্ছি কিসের জন্য? ভালো চুলের আশাই তো। এই তুমি কানে গেছো মোবাইল বাজাও, ওদিকে যাও তো, ওদিকে যাও। দেখছেন কি পরিমাণ চুল উঠে? এগুলো কি চুল উঠতেছে? আসলে তেল না নিলে ভালো লাগে না। যাই হোক, আপন মানুষ চেনা বড় রে। সবাই আমার ভিডিওগুলো দেখবেন কন্টিনিউ, ভালো খারাপ মিলিয়ে ভিডিও। আপন মানুষ চেনা বড় রে। আপন মানুষ চেনা বড় নাই রে, আপন মানুষ চেনা বড় দায়, চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা, চাইলে তারে যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না ভোলা।
বুকের ভিতরে কষ্টের মেলা। কে পাতিল ধোয়ানোর প্রবলেম কি তোর? তোকে ধুইতে ভালো না লাগবো থুয়ে দিবি, আমি তুমি সমস্যা আছে? উপরটা ঠিক কি মোবাইল নিয়ে যা, তোমরা মোবাইল দিয়ে থিবে আর মানুষের দোষ দিবে। মোবাইল ফোনে কোন সময় আমি কইতাছি চোখ ফুইটা বাইরে গেল। আসলে আমার বাবুর জন্য বড় ফ্যান লাগানো যায় না, খুব দুষ্ট তো, খালি খাটো এটা লাভ পারে। তাই না আজকে আমার ভালো লাগতেছে না, সাইডে দিলাম কালকের জন্য। ছেড়ে দিলে কে? তোমার ভালো লাগা না লাগার সাথে মোবাইলের সম্পর্ক কি? মোবাইল ওর দিয়ে কইছে কিরা? মোবাইল দেখলে দিন যাবো। তো সবার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। আমির হামজা, আমির হামজা,
তুমি কি চাও এখন? তোমার মারি তাই চাও? তোমার পিটি দেই তাই চাও? হ্যাঁ, তুমি কি চাও? তোমার আমি পিটি দেই তাই চাও? হ্যাঁ, এই ছেলে, এই তোমার কি পিটি দেই তুমি তাই চাও? যাই হোক, মুখে দাগের জন্য আসলে কত কিছু ইউজ করতেছি সেটা বলার বাইরে। মুখের দাগগুলো চলে গেলে খুব ভালো হবে, সবাই দোয়া করবেন মুখের দাগগুলো আমার চলে যায়। পুরো মুখটা বিশ্রী হয়ে গেছে। যাই হোক, ইস, হাত একবার পুরো লেগে গেছে। তোকে ভালোবেসে আমি হইয়া গেছি শেষ। এই মলো, আর একটু না, একটু না, মানে একটু না। মোবাইল টিপা কি ভালো বলেন? নিয়ে যাবো বলে কানসাটা ফাটাই ফেলাই দিন। ইস, এত মোবাইল টিপার নেশা গাইস। দেখেন এই যে এই বাদরটা, দেখেন দেখেন, ওর অনেক মোবাইল টিপার নেশা, অনেক নেশা করবো মতো মোবাইল টিপা। কিসের একটু মোবাইল, একটু কল ধরে দিল। আমি পাম না, কল ধরানোর জন্য আমার আলাদা ফিস। আচ্ছা দিও মনে, মাসে 100 টাকা। তো মোবাইল দিতে দাও।
আমি লাঠি নিয়ে তো বসে রয়েছে আবার একটা মোবাইল টিপতে। টেডি তুই নিবি না, টেডি আমি নিবো। শালা বলি কেন এত লম্বা শালা? ও তো নিয়েছি মারিং না। ওই শালা করতে দেখ করে কি টেডি আমি নিব না, তুমি নিবা? টেডি আমি নেই, তুমি কল বলিস নাও। তুমি কল বলিস না, আমি টেডি নেই। ওই যে আজকে গ্যাসের বড়ি খাইছি, করে ঘুমাবো। সবার কি অবস্থা? কি টাকা টাকা দিয়ে আলা দূর হারানো গেছে। হামজা ব্যাগ থেকে বের করে রাখছে তো রাখছেই। হ্যাঁ 140 টাকা 60 টাকা ছিল। পকেট গরম করবো করে না তো এখন কতদিন ধরে বন্ধু বান্ধব লোক মিশাও নাই। পকেট গরম করো দেখি কটা দেখ, দেখছেন হারা বাংলাদেশের মানুষের শীতে মরে যায়। ও দেখছেন কি অবস্থা ওর? শীতে মানুষে বাঁচে না, আর ও কি করতেছে চিন্তা করেন তাহলে, চিন্তা করেন। সাইডে দিয়ে আর পোলাই ফ্যান সাইডে ঘুমাই রয়েছে সাইডে দিয়ে বাপের কাছে। দেখছেন হারা বাংলাদেশের মানুষের শীতে বাঁচে না, আরও দেখেন কি করে, ও ফ্যান নিয়ে ঘুমায়। দেখেন তো দিছি এই জন্য দিই মাথা দিন দিই নাম নেই, ও গলা লাগবো। চুপ করে শোন, পন্ডিতি বাদ্য থুয়ে। জানতাম না রে বন্ধু রে তুই যাবি রে ছাড়িয়া, যাইতে চাইলে দুই পায়ে রাখিতাম শিকল দিয়া বান্ধিয়া। আসলে রাত্রে এটা দিলে আমার অভ্যাস হয়ে গেছে দিতে দিতে, এখন না দিলে আর কি ভালো লাগে না। যাই হোক, এই এটা কি করতেছো? দেখছেন ফ্যান চালু করে তারপরে এখন আমরা তো মা বেটা শুয়ে পড়েছি। আসলে এভাবে নাক ডাকে না গাইস, কেউ ভাবে নাক ঢুকে, কেউ ভাবে নাক ঢুকে দেখান তো। কত ভালোবাসি, কি যে ভালোবাসি, এত ভালোবেসে তবু ভরে না হৃদয়, এত সুখ। এই যে আমার একটা টিডি আছে জানেন, টিডি ছাড়া আমার ঘুমিয়ে হয় না রাত্রে। জানতাম না প্রেম করে বলে তুই তবে মান শিখাইলি, প্রেম শিখাইয়া কইলু কাইলি, কইলু কাইলি। জানতাম না প্রেম করে বলে তুই তবে মান শিখাইলি, প্রেম শিখাইয়া কইলু কাইলি। ওই বেমানটার আমি কখনো মানে এতটা ঘৃণা করি, জাস্ট কখনো মাফ করবো না আমি। যেন কি আমার অনেক ঠকাইছে, মিথ্যা কথা বলছে, আমার সাথে বেইমানি করছে। 9 মাস একটা মানুষকে মিথ্যা বলে তার সাথে। জানতাম না প্রেম করে বলে তুই তবে মানুষে। দেখ তো ফ্যানরা ভাঙ্গে লাগবো। মুখের স্কিনের জন্য এই যে ক্রিম লাগাইছি। ফ্যান বন্ধ করে লাগান।
ছেড়ে দিব, জাস্ট ফ্যান ছেড়ে দিব। আচ্ছা হামজা, হামজা, তোমার এই বিছনার চাদরটা কেমন লাগে? আচ্ছা না নিলে দিই। জানতাম না প্রেম করে বলে, তুই তো আমায় শিখাইলি, প্রেম শিখাইয়া কইল কাইলি। ওরে আল্লাহ, জানতাম না প্রেম করে বলে। দেখছেন ও করে হাসিচ্ছে, কেন হাসিচ্ছিস তুই? বল বল কেন হাসিচ্ছিস? আচ্ছা আমার এই পাউডার দেব ওর উপরে দিই, দেখছেন গাইস? ও চিকের পারে, ওর পাউ আমার উপরে দেয়, আমি কি চিকের পারি? পারি। ওর আমাদের ঘুমের টাইমে আসলে আমরা এভাবে দুষ্টামি করতে করতে প্রত্যেকদিন ঘুমায় পড়ি। কি বল আব্বু? ঠিক আছে না? ঠিক আছে, সবাইকে গুড নাইট বলো। কয়েকভাবে দুপুমনি করতে করতে ঘুমায় পড়বো। দুপুমনি কাকে বলেন? দেখা লাইছি কয়া দিমু, পরের গাছে ঢিল মাইরাছো, হ্যাঁ উপুত করে পইরা যায় দাঁত ভেঙাছো। ও খালা, ও খালু, তোমার বোমা কানে ধরাছে, উপুত কইরা পইরা যায় দাঁত ভেঙাছে। এই দেখেন সবাই ব্যাং রাখে কোথায় দেখেন, আর আমি ব্যাং রাখছি কোথায়? এই যে ব্যাং রাখছি কোথায় দেখছেন? আসলে এটা উত্তর দক্ষিণী করা তো, এই জন্য আসলে এভাবে। তুমি ফ্যান নিয়ে এমন করো কিসের জন্য? সব টুক করে খেয়ে দাও। ওই যে কি হচ্ছে এমনি ঠান্ডার চলে দম সার ব্যাপার না, ওষুধ খাওয়াই দিচ্ছি টনসের, পুটকির ভিতর দিয়ে। কেমন করতেছে দেখছেন? চিন্তা করছেন? গাইস চিন্তা করছেন? কালকে ঠান্ডার মধ্যে যেতে দিল মেরি থাক, ইস পানি আসুন যাবে না। আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট আবার দেখা হবে, ঠিক আছে? অনেক তো বানাইলাম ভিডিও। কানের গোড়া গুনগুন করিস না, ঘুমাবার দে। আপন মন হচ্ছে না বড় দেয় রে। তো সবাই ভালো থাকবেন, অনেকক্ষণ হয়ে গেছে লাইভে আছে তো, এখানে মোটে 100 জন মানুষও হয় নাই, কি করবো এত বলার মতো ফলোয়ার দিয়ে।